আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা এই সংসদকে কার্যকর করার জন্য উভয় পক্ষে একটা সম্মতিতে এসেছি। এই সংসদে কোনো অসত্য বাক্য উত্থাপন করা হোক বা এমন কথা বলা না হোক যে কথায় আমাদের মান সম্মান হানি হয়, সংসদ নেতাকে কটূক্তি করা হয়। এ বিষয়ে আজকে নতুন প্রজন্মের জুলাই আন্দোলনের নেতা, উনি আমাদের নোয়াখালী অঞ্চলের মাননীয় সংসদ সদস্য, উনি একটি বক্তব্য রেখেছেন। এটাতে আমরা খুবই ক্ষুব্ধ, কারণ আমাদের নেতা উড়ে এসে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। 16 বছর ধরে যিনি এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন। আজকে কোনো লুটের ভোটে নয়, 10টা হুন্ডার 20টা গুন্ডার ভোটে নয়, একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেছেন। তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, আমরা আসলে বিতর্কে যেতে চাচ্ছি না। একটা বক্তব্যের প্রেক্ষিতে উনি বক্তব্য দিয়েছেন। আমরা আসলে এইভাবে চললে তো সংসদ, আচ্ছা 1 মিনিট আপনাকে সময় দেয়া হলো। মাননীয় স্পিকার, এখানে মাননীয় সংসদ সদস্য দাঁড়ালেন, তিনি যদি স্পেসিফিক্যালি বলতেন কোন তথ্যটা এখানে অসত্য, উনি তো ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, উনি কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্য অসত্য কথা বলা হয়েছে। ওনাকে তো ফ্যাকচুয়ালি বলতে হবে কোন ইনফরমেশনটা এখানে ভুল ছিল। আর মাননীয় সংসদ নেতার কথা যদি বলেন, প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। প্রধানমন্ত্রী এই মাননীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় স্লিপ অফ টাং হয়েছেন, উনি তার ভুল শুধরিয়েছেন। ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছেন। ফলে উনি অবশ্যই, ওনাকে আমরা সম্মান করি, উনি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, প্রাইম মিনিস্টার, সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তার কোনো বক্তব্যের সমালোচনা করা যাবে না। আমরা তো গণতন্ত্রের দিকে যেতে যাচ্ছি, আমরা কোনো ফ্যাসিবাদের দিকে আবার যেতে চাচ্ছি না। ফলে এটা যাতে মাননীয় স্পিকার আপনি বিবেচনা রাখেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।